মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সবার সামনে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবকে, যিনি স্বপ্ন দেখিয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের, যিনি আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের অভিভাবক, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুলফিকার আলী সিমন, তাকে বক্তব্য রাখার জন্য, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জুলফিকার আলী সিমন মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোবারক আহমেদ খান, যিনি তার বিজ্ঞানের ঝলকে, বিজ্ঞানের জাদুতে বাংলাদেশে অবদান রেখে চলেছেন। এছাড়া আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন এই টেক্সটাইল সেক্টরের অনেক কিংবদন্তি, সবাইকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। পাশাপাশি মঞ্চের সামনে উপবিষ্ট আছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। বন্ধুগণ, হাঁটি হাঁটি পা করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের যাত্রা শুরু হয়েছিল 2017 সালে, মাত্র 9 জনের একটি কমিটি দিয়ে। সেখান থেকে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা মানুষ কাজের মাধ্যমে আজকে এই বৃহৎ একটি প্রোগ্রাম করতে পেরেছি। এই জন্য সৃষ্টিকর্তার প্রতি সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আমাদের যে লক্ষ্য এবং আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য এবং লক্ষ্য অবশ্যই পূরণ হবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের প্রতি আমাদের শুধু এইটুকু রিকোয়েস্ট, আমাদের আছে দক্ষ জনসম্পদ, আমাদের আছে হাজার হাজার ইয়াং জেনারেশন, আমাদের আছে সত্য, নির্ভীক, নিষ্ঠাবান কর্মী। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবে প্রায় 350 জন স্বেচ্ছাসেবী নিরলসভাবে রাত দিন কাজ করে যাচ্ছে। আপনারা যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটি, আপনাদের যে স্বপ্ন, এই স্বপ্নকে সার্থক করাটাই হচ্ছে আমাদের কাজ। আপনারা শুধুমাত্র আমাদের দিক নির্দেশনা দিয়ে যাবেন, আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব ইনশাআল্লাহ, এবং আমরা জানি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। বাংলাদেশকে আজকে যে মধ্যম সারির উন্নতির দেশে পরিণত করেছে, এটার আড়ালে অনেক গল্প আছে, অনেকেই অনেকভাবে গল্প সাজায়, কিন্তু এটার অন্তরালে যে সত্য কথাটি অনেকে এড়িয়ে যায়, সেটা হচ্ছে টেক্সটাইল এবং আরএনজি সেক্টরের উন্নতির গল্প। আজকে যদি টেক্সটাইল এবং আরএনজি সেক্টর বাংলাদেশে না থাকতো, এই বাংলাদেশের মানুষ এখনো আগের মতো না খেয়ে দিনাতিপাত করত। আজকে টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের বদৌলতে বাংলাদেশ শুধু আমাদের দেশে নয়, বিদেশে অনেক সুনামের সহিত বিজনেস করে কোটি কোটি বিলিয়ন ডলার এক্সপোর্ট করছে এবং বাংলাদেশের অর্থনীতিকে অনেক শক্তিশালী করছে। সেই হিসাবে আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছি এবং এই সেক্টরের সাথে জড়িত আছি, আমরা সবাই কিন্তু অর্থনীতি মুক্তিযোদ্ধা। সুতরাং সকল মুক্তিযোদ্ধার সাথে আমি সবাইকে বলতে চাই, আমরা এই দেশের জন্য যেভাবে কাজ করে যাচ্ছি, আজকে থেকে দীপ্ত কণ্ঠে আমরা আরো বেশি উচ্চারণ করতে চাই। আগামী দিনে আমাদের কাজের গতি ইনশাআল্লাহ আরো বেশি বেগবান হবে। এবং আমার সামনে উপবিষ্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, জুনিয়র মেম্বারবৃন্দ, অনারেবল মেম্বারবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ, সবার চোখের দিকে তাকালে আমার স্বপ্নটা অনেক বেশি বড় হয়ে যায়। কারণ তাদের প্রত্যেকের যে চাহনি এবং প্রত্যেকের মধ্যে যে দীপ্ত কণ্ঠ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার ক্লাবের প্রতি তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়ে কাজ করলে সেখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। সুতরাং বন্ধুগণ, আমি আপনাদের শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশে টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্প নিয়ে কোনো সংগঠন কি কাজ করলো এটা আমাদের জানার দরকার নাই, দেখার দরকার নেই, কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব বাংলাদেশে এমন কিছু নজির স্থাপন করবে, সেই নজির ইতিহাসের পাতায় লিখে থাকবে ইনশাআল্লাহ। এবং
আমার সামনে যারা উপবিষ্ট আছেন তারা প্রত্যেকেই কেউ চাকরি করে পার্ট টাইম এখানে কাজ করছেন, কেউ এখানে ফুল টাইম কাজ করছেন এবং কেউ সময় দিতে পারেন না, মন থেকে দোয়া করছেন। সবাইকে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ। আমি মঞ্চে উপবিষ্ট বিভিন্ন কোম্পানির মালিকবৃন্দ এবং বিভিন্ন অতিথিবৃন্দ এবং প্রধান অতিথিবৃন্দ অনেকে আছেন, আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে আমরা অর্থনৈতিকভাবে অনেক সময় আমরা ঠেকে যাই। আমরা প্রতি মাসে বেতন থেকে কেউ 200, কেউ 500, কেউ 1000 টাকা চাঁদা দিয়ে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে অফলাইন অনলাইন সহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে এই দেশের শিল্পের জন্য আমরা অনেক বেশি অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের শুধু এইটুকু আশ্বস্ত করতে চাই, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবে কেউ যদি 2 লক্ষ টাকা ডোনেশন করে সেখানে 3 লক্ষ টাকার কাজ হবে, কেউ যদি 3 লক্ষ টাকা দেয় সেখানে 5 লক্ষ টাকার কাজ হবে। আমাদের এখানে কোনো অপারেশনাল কষ্ট নেই, পাশাপাশি এখানে যারা কাজ করছে তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে কাজ করছে। সুতরাং এই সংগঠন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছে সেখানে ব্যর্থতার কোনো সুযোগ নেই এবং আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সুতরাং আজকে অনেক সাংবাদিক বন্ধু এখানে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা মিডিয়ার মাধ্যমে এই দেশ এবং জাতির কল্যাণের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা নিজ দায়িত্বে, নিজ তাগিদে, নিজ গরজে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে আমাদের কার্যকলাপ তুলে ধরুন এবং এই জাতির হাতকে শক্তিশালী করুন। আমি অবশেষে শুধু এইটুকুই কথা বলবো, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে ভিশন বা যে ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই ভিশন এবং মিশন নিয়ে আমার জানা মতে বাংলাদেশে কোনো সংগঠন কাজ করে না, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের প্রত্যেকটা মেম্বার যে দেশপ্রেম নিয়ে কাজ করে, যে টেক্সটাইল প্রেম নিয়ে কাজ করে, এটা বাংলাদেশে একটি এক্সাম্পল বলে আমি মনে করি। সুতরাং আমি আজকে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি তাদেরকে ফাইনালি ধন্যবাদ জানাতে চাই। আপনারা এসে আমাদের হাতকে শক্তিশালী করেছেন, আপনারা এসে আমাদের জ্ঞানকে সঞ্চারিত করেছেন, আপনারা এসে আমাদের তেজকে তেজবান করেছেন, আপনারা এসে আমাদের গতিকে বাড়িয়ে দিয়েছেন। সুতরাং মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে হায়াত বাড়িয়ে দেন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের পাশে দাঁড়ানোর সুযোগ দেন। একটি কথা না বললেই নয়, আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব 2017 সাল থেকে আজকে যে পর্যায়ে এসেছে, অনেক ব্যক্তি আমাদের ডোনেশন দেওয়ার চেষ্টা করেন এবং অনেকেই আছে এখানে নাম প্রকাশ করতে চান না। মহান আল্লাহ পাক আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের পাশে দাঁড়িয়ে তারা যে সহযোগিতা করেছেন, এই সহযোগিতার প্রতি আল্লাহ পাক তাদের যেন রহমত বর্ষণ করেন। কারণ আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব দেশের মাটি এবং মানুষের জন্য কাজ করছে। আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব দেশের টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পকে নিয়ে কাজ করছে। সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আগামী দিনে আপনাদের সাথে আরো ভালো পরিসরে ভালো কোনো জায়গায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এগিয়ে আছে, আমরা সেই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবে আগামী দিনে। আমরা রিসার্চ সেন্টারে কাজ করেছি, রিসার্চ সেন্টার আমাদের সাকসেসফুল হচ্ছে। আমরা টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের অনেক পণ্য নিয়ে যারা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাথে জড়িত আছেন, অনেকে বিভিন্ন বিজনেস করে কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি শুরু করেছেন। টেকের একটি পণ্য রংটান, সেই রংটানের পণ্যটি আপনারা অলরেডি পাওয়া শুরু করেছেন এবং এই রংটানের যে পণ্য সেল হবে, এই পণ্য সেল খেলে মানবিক কাজে এখান থেকে 5% টাকা মানবিক কাজে চলে যাবে। এই জন্য আমাদের যে বিজনেস, এই বিজনেস টার্গেট আমাদের লাভবান হওয়া না, আমাদের বিজনেস টার্গেট হচ্ছে আমাদের কিছু ইনকাম আসলে এই ইনকামও একটি পার্সেন্টেজ দিয়ে আমরা দেশের মাটি এবং মানুষের সেবা করতে চাই। এই জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের প্রত্যেকটা স্টেপ এবং প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা জায়গায় আমাদের মাথায় থাকে দেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করা। সুতরাং বন্ধুগণ, দেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করে এই সেক্টরের উন্নতির জন্য এবং এই সেক্টর থেকে আমরা বেশি যেন এক্সপোর্ট করতে পারি, এই জন্য সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের পাশে থাকবেন।
কেউ সময় দিয়ে থাকবেন, কেউ জ্ঞান দিয়ে থাকবেন, কেউ অর্থ দিয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।